কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে তৈরি করব তেল পিঠা। কেউ বলে মালপোয়া, কেউ বলে তেল পিঠা, কেউ বলে পান পিঠা। এক এক জায়গায় এক এক রকম বলেন। নিয়ে নিয়েছে চালের গুঁড়া, সুজি, একটু ময়দা। আর কোনো বেকিং সোডা দেই না আমি, জাস্ট এতটুকুই নিব। চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি থাকে। এই সবগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার জাস্ট হাত দিয়ে একটু মিশিয়ে নিব। আর এই যে খেজুরের গুড়টা জাল দিয়ে নিয়েছি, মানে আস্ত গুড়টা একটু লিকুইড করে নিয়েছি জল দিয়ে। অরিজিনাল খেজুরের গুড়। যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি পেজের লিংক দিয়ে দিব যেখান থেকে নিয়েছি। আর দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে পিঠার গুলাটা গুলব, আর একটু গরম জল দিব। গরুর দুধ দিয়েও করি, আজকে আর গরুর দুধ দিয়ে করব না, আজকে গুঁড়া দুধ দিয়েই করব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, গোলাটা গলে নিয়েছি, ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না, এরকম সুন্দর হবে। দেখুন জাস্ট এমন হবে। এবার তেল গরম হয়ে গিয়েছে, দেখুন পিঠাগুলো ভেজে নিচ্ছি। কি সুন্দর বলের মতো ফুলেছে। তেলের মালপোয়াগুলো দেখুন একদম বলের মতো ফুলেছে। অনেক সুন্দর হয় পিঠাগুলা, একদম বলের মতো ফুলেছে, খেতেও অনেক মজাদার লাগে। আর নতুন খেজুরের গুড়ের পিঠা তো বলাই লাগে না, আসলে চমৎকার। শীতকালে যে কোনো পিঠাই অনেক মজাদার, আর মালপোয়ার তো তুলনাই হয় না। ধন্যবাদ সকলকে।